যিনি আল্লাহর হুকুমে সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। আজকে চলে গেছিলাম তার কবর জিয়ারত করতে। আর উনি আর কেউ না, হজরত উষা বিন নূর আলাইহিসসালাম, যিনি ছিলেন মুসা আলাইহিসসালামের একজন বিশ্বস্ত সঙ্গী এবং বনি ইসরায়েলের একজন নবী, যার কবর 22 হাত লম্বা বলে মানুষের কাছে পরিচিত। আসলে জর্ডান সরকার প্রত্যেকটি কবর, নবী রাসূলের কবরগুলো মসজিদেরভাবে স্থাপনাভাবে সংরক্ষণ করে রাখছে। এটা হচ্ছে আম্মান শহর থেকে 40 কিলোমিটার দূরে সল্ট নামক একটি জায়গায় অবস্থিত। আম্মান শহর থেকে 1-1.5 ঘন্টার পথ, এবং এখানে তার কবরটি শুধুমাত্র 22 হাত লম্বা বিধায় তার কবরটি জিয়ারত করতে অনেকেই চলে আসেন। আর তিনি ছিলেন ইউসা বিন নূর, এবং ফিলিস্তিনি বিজয়ের সময় সূর্যকে আল্লাহর হুকুমে থেমে যাওয়ার আদেশ দেন এবং দিনের আলোতে বিজয় অর্জন করেন। এবং মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের মৃত্যুর পর তিনি বনি ইসরায়েলের একমাত্র নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনিকে বিজয় সম্পূর্ণ করেন। তিনি ছিলেন নুনের পুত্র ইউসা ইবনে নুন এবং মুসা আলাইহিসসালামের সাহাবীদের মধ্যে প্রথম প্রজন্মের একজন। মুসা আলাইহিসসালাম যখন ফিলিস্তিনে বা পবিত্র ভূমি পর্যবেক্ষণের জন্য 12 জন গোয়েন্দা পাঠিয়েছিলেন, ইউসা আলাইহিসসালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। এই জর্ডানে রয়েছে আমাদের নবীদের বিশাল বিশাল কাহিনী এবং তাদের কবর জিয়ারত করার সুযোগ সুবিধা। যদি কেউ আসেন জর্ডানে, অবশ্যই এই জায়গাগুলো কখনো মিস করবেন না। কয়েকটা দিন সময় নিয়ে আসলেই না, পুরো শহরের আমাদের নবী রাসূলের প্রত্যেকটি কবরগুলো আপনারা জিয়ারত করতে পারবেন। এবং শহর থেকে খুব কাছে থাকাই, আর মুসলমান কান্ট্রি হিসেবে আপনার কখনো ঝামেলা হবে না এগুলো জিয়ারত করা। তা আমি বলবো, অ্যাজ এ মুসলমান হিসেবে যদি কেউ আসেন এই জর্ডান শহরে ঘুরতে, অবশ্যই প্রত্যেকটি জায়গাগুলো সময় নিয়ে নিয়ে ঘুরবেন, এবং এতে করে আমাদের হিস্ট্রিগুলো আপনারা জানতে পারবেন এবং অন্যকে জানাতে পারবেন। তো আজ এখানেই, আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ।